বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা পড়াশোনার কলা কৌশল তাদরিবুল মুতাআল্লিমিন এই শিরোনামে আমরা গত দর্শে আলোচনা করেছিলাম। তার একটু খুলাসা বলি। প্রথমে বলেছিলাম তাকওয়া হাসিল করা। গতকাল বয়ানের মধ্যেও বলেছি তাকওয়া এটা কি? তাকওয়া এটা অনেক বড় জরুরি বিষয়। তাকওয়া হাসিল করতে পারলে ইলম আল্লাহ তাআলা দান করবেন। এটা আল্লাহ তাআলা আমাদের কাছে ওয়াদা করেছেন। এটা আল্লাহ তাআলার প্রতিশ্রুতি। বুঝতে পেরেছেন? তো আল্লাহ তাআলার এই দান নেওয়ার জন্য তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়ার খুলাসা কি কি বলেছিলাম? আল্লাহ তাআলাকে মহব্বত করে, আল্লাহ তাআলাকে হাজির নাজির বিশ্বাস করে, আল্লাহ তাআলাকে ভয় করে সমস্ত আদেশ পালন করা এবং সমস্ত নিষেধ থেকে বিরত থাকা। এবং এখানে বলেছিলাম সমস্ত নিষেধ থেকে বিরত থাকা আমরা যারা কওমি মাদ্রাসার ছাত্র অনেক সহজ, অনেক অনেক সহজ। আপনারা কল্পনা করতে পারবেন না যে কি পরিমাণ সহজ। আপনি একটু নিজেকে যদি মানে দুনিয়ার অন্য একটা সাধারণ অঙ্গনে 10 মিনিট কল্পনা করেন, যেখানে আপনার বেপরদা নারী আছে, যেখানে আপনার সুদ ঘুষের টাকা আছে, যেখানে আপনার গুনাহের পরিবেশ আছে, যেখানে আপনি সৎ থাকতে চাইলেও অনেক কঠিন, ওখানে যদি আপনি নিজেকে 10টা মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা যদি কল্পনা করেন, আপনি বুঝতে পারবেন আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের বাগিচার মধ্যে রেখেছেন। ব্যাখ্যা করে বলে বলে দেওয়া দরকার নাই। আমি বলেছিলাম বদফিক্রি, বদনজরি, আর এই যে মিথ্যা বলা, এই যে পারস্পরিক গীবত শেখায়েত করা, এরকম কয়েকটা হাতে গোনা গুনাহ থেকে বিরত থাকতে পারলে আমরা কিন্তু সব থেকে বড় কি হয়ে যাব? মুত্তাকি হয়ে যাব, আবেদ হয়ে যাব। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হারাম কাজ তো তেমন অনেক কিছুই তো, মানে বলতে পারেন 100-র মধ্যে 95টা। যদি হারাম কাজ থাকে 100টা, 95টা করার সুযোগই আমাদের নাই। সুবহানাল্লাহ। আপনি বলেন যে সুযোগ নাই এই জন্য করি না। আরে বাবা, সুযোগ নাই এটাই তো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত, যে গুনাহের অনেক উপকরণ আমাদের কাছে নাই, চাইলেও করার সুযোগ নাই। এটা কত বড় নিয়ামত, বুঝতে পেরেছেন? এই জন্য আমরা এই ব্যাপারে খুবই সতর্ক থাকবো, গুনাহ যাতে আমাদের থেকে না হয়। আমরা যদি গুনাহ করি আমাদের থেকে কবল পড়া আর নাই আসলে। মানে এত টাইট পরিবেশে থেকে, এত সুন্দর পরিবেশে থেকে আমরা কেন গুনাহ করব? তাহলে আমরা যখন এখান থেকে মুক্ত হব, বাইরের পরিবেশে গিয়ে নিজেকে আমরা নিয়ন্ত্রণ করব কিভাবে? বুঝতে পেরেছেন? এরপরে আমরা বলেছিলাম বেশি বেশি দোয়া করা আল্লাহ তাআলার কাছে। কারণ আল্লাহ তাআলা যদি কবুল না করেন তাহলে কিন্তু আসলে কোনো কিছুতে কোনো ফায়দা হবে না। তো দোয়া কার জন্য করবেন? নিজের জন্য করবেন, মা বাবার জন্য করবেন, উস্তাদদের জন্য করবেন, এমনকি আপনারা যত মুসান্নিফের কিতাব পড়েছেন, পড়বেন, সবার জন্য দোয়া করবেন। কি বললাম? আপনি বিশ্বাস করেন এই দোয়াগুলো করেন, আপনি আলাদা রকম একটা আপনি ভিতর থেকে একটা শক্তি অনুভব করবেন। বিশেষভাবে বলেছিলাম যদি অলসতা লাগে, পড়তে মনোযোগ না বসে, যদি আত্মবিশ্বাস কমে যায়, আপনি এই দোয়াটা বেশি বেশি পড়েন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটা আপনারা বেশি বেশি পড়েন, ইনশাআল্লাহ অলসতা দূর হবে। আপনাদের আত্মবিশ্বাস কমে গেলে সেটাও কি হবে? আত্মবিশ্বাস ফিরে আসবে ইনশাআল্লাহ। বেশি বেশি পড়েন। যে কোনো একটা মুতালার শুরুতে আপনি দোয়া পড়েন। বলেছিলাম না যে দোয়া করলে, নামাজ পড়লে, কোরআন তেলাওয়াত করলে জেহেনের মধ্যে, মানুষের মস্তিষ্কের মধ্যে একটা আলফা ওয়েভ তৈরি হয়। ওই আলফা ওয়েভ যখন তৈরি হয় তখন মানুষের পড়া অনেক বেশি মুখস্থ থাকে এবং বুঝেও আসে, এবং ওই সময়ের বরকত হয়। ওই সময়ের কি হয়? বরকত হয়। মনে থাকবে? এই জন্য আমাদের কি বরকতের দরকার আছে কিনা? আপনি যে কোনো সময়, আপনি মোতালায় বসছেন, আপনি মাথা নিচু করে আপনি 1 মিনিট দোয়া করেন, এরপরে একটু মোতালা শুরু করেন, একটু দেখেন পার্থক্য হয় কিনা। মাগরিবের পরে আপনি 2 রাকাত নফল নামাজ পড়েন, মাগরিবে যে সুন্নাত পড়বেন ওই সুন্নাতের সাথে আরো সালাতুল হাজত, সালাতুল তাওবা, তারপরে কি এগুলো মিলাই আপনি পড়েন। আপনি নফল নামাজ সুন্নত নামাজের সাথে যত কিছু মিলাবেন আপনার কিন্তু সওয়াব বাড়তে হবে।
আপনি 2 রাকাত নফল নামাজ পড়েন, আপনি আওয়াবিনের নিয়ত করেন, আপনি সালাতুত তাওবার নিয়ত করেন, সালাতুল হাজতের নিয়ত করেন, সালাতুল শুকরেরও নিয়ত করেন, যে আল্লাহ তাআলা যে আপনাকে এত বড় নিয়ামত দান করেছেন, সালাতুল শুকর কি প্রতিদিন পড়া দরকার কিনা? আপনি বলবেন হুজুর 2 রাকাত করে এতগুলো নফল নফল নামাজ পড়ার তো সুযোগ নাই। তো অন্তত আপনি 2 রাকাত পড়েন, তার মধ্যে সবগুলো নামাজের নিয়ত আপনি করেন, ইনশাল্লাহ এক যাবে। একটা নফল নামাজের মধ্যে 2 রাকাত নফল নামাজের মধ্যে কতগুলো নামাজ আপনার হয়ে যাচ্ছে। এরপর আপনি 2টা মিনিট দোয়া করে আপনি আসেন। মুতালা শুরু করার সময় আপনি 1 মিনিট একটু মাথা ঠান্ডা করে আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করে শুরু করেন। বিশ্বাস করেন, আপনার আগের মুতালা আর এই মুতালার মধ্যে অনেক অনেক পার্থক্য আপনি পাবেন। না পাইলে আমাকে বলেন। দেখেন ভাইয়েরা, আমাদের এই যে অঙ্গনটা, আমাদের এই অঙ্গনটাই কিন্তু শুধুমাত্র আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, এইগুলা ছাড়া এবং আল্লাহ তাআলার কবুল করা ছাড়া, আল্লাহ তাআলার কাছে দোয়া করা ছাড়া এই অঙ্গন থেকে আসলে মেধা দিয়ে কেউ কিছু পায় না। সাময়িক পাইলেও এটা কাজে লাগে না। দুনিয়ার অনেক এলেম কালাম কিন্তু এমনিতে হাসিল হয়, তারা দুনিয়াতে সফল হয়, কিন্তু আমাদের এই অঙ্গনে সফল হওয়া একমাত্র আল্লাহ তাআলার বিশেষ রহমতেই হবে। শুধুমাত্র মেধা দিয়েই কিন্তু এই অঙ্গনে কিছু হয় না। সাময়িক হয়তো খুব চাকচিক্য দেখা যায়, খুব রেজাল্ট ভালো দেখা যায়, কিন্তু আসলে কিন্তু আল্লাহ তাআলা যদি কবুল না করেন, আল্লাহ তাআলা তার থেকে দিনের খেদমত গ্রহণ করেন না। বুঝতে পেরেছেন? এই জন্য আমাদেরকে কবুল করিয়ে নিতে হবে। এরপর এখানে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মহব্বত বৃদ্ধি পায় এমন আমল করা। বুঝতে পেরেছেন? যে মান ক্বালা রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, এই দোয়া পড়বেন বেশি বেশি, তাহলে ঈমানের যে স্বাদ, আল্লাহ তাআলা যে মহব্বত, এটা বৃদ্ধি পাবে। এটা কি নিয়মিত আপনি পড়বেন, কি রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। এরপরে গতকাল তরবিয়তি মজলিসে বলেছিলাম যে ইলমের মহব্বত বৃদ্ধি পায় এই আমলগুলো বেশি বেশি করা। তার মধ্যে বলেছিলাম ইলমের হাকিকত সম্পর্কে চিন্তা ভাবনা করা, ইলমের জন্য যে মহান মনীষীরা কত ত্যাগ করে গেছেন, সারাটা জীবন বিবাহ করেননি, কত মানে এগুলো আর কি বলবো, এইগুলা নিয়ে এই ওনাদের এই সবর নিয়ে, ধৈর্য নিয়ে, ওনাদের ত্যাগ এবং কুরবানি, এগুলো একটু পড়বেন। বুঝতে পেরেছেন? তাহলে ইলমের প্রতি কি পরিমাণ নিবেদিত প্রাণ হতে হয় সেটা আপনি বুঝবেন। এবং আপনি যখন এটা কল্পনা করবেন যে ইলমের প্রতি যদি মহাব্বত আমার না থাকে, তাহলে আমার তো ইলমের দৃঢ়তা হাসিল হবে না, গভীর ইলম এবং নাফে ইলম আমার হাসিল হবে না। আর ইলমে নাফে যদি হাসিল না হয় তাহলে কি হবে না বলেন? ইলমে নাফে যদি হাসিল না হয় তাহলে কিন্তু আসলে আমার দ্বারা কোনো ফায়দা হবে না। হবে? এরপর এখানে আছে নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়া। তো শেষ রাতে উঠে যদি পড়তে পারেন এটা খুব ভালো হয়। আমরা অনেক বেশি উদ্বুদ্ধ করি। আমাদের এখানে কয়েক বছরের ছাত্ররা তারা তাহাজ্জুদের খুব ইহতিমাম করেছে এবং তারা আমাকে বলেছে, হুজুর আসলে তাহাজ্জুদ পড়ার আগের জীবন আর পরের জীবন কখনোই এক না। তারা আমাকে বলে গেছে। যদি বিশ্বাস না হয় আপনারা তাদের সাথে যোগাযোগ করে জিজ্ঞাসা করেন যে আপনার তাহাজ্জুদ পড়ার আগের জীবন কেমন ছিল, পরের জীবন কেমন ছিল। কারো যদি একান্ত দুর্বলতা না থাকে বা নিজের প্রতি অতটা আস্থাশীল না, অন্তত রাতে ঘুমাতে যাওয়ার সময় অন্তত 2টা রাকাত নামাজ, তাহাজ্জুদের নামাজ আপনারা পড়েন। শুধু তাহাজ্জুদের নামাজ না, ওখানে সলাতুল হাজত, সলাতুল তাওবা, সলাতুল শুকর সবগুলোকে একসাথে নিয়ত করেন। এটা ইনশাল্লাহ আজকে থেকে আমরা নিয়ত করতে পারি। হ্যাঁ, আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। আচ্ছা, নফল নামাজের ইহতিমাম করা। নফল নামাজের দেখেন, এই নফলের মাধ্যমে কিন্তু বান্দা আল্লাহ তাআলার ওলি হয়। কি হয়? ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। হাদিসে কুদসির মধ্যে কি আছে? বান্দা নফলের মাধ্যমে আমার নিকটবর্তী হয়। তো বলেন তো, আল্লাহ তাআলা থেকে ইলম গ্রহণ করার জন্য
আল্লাহ তাআলার কি নিকটবর্তী হওয়া আমাদের দরকার আছে না? আমাদের এই অঙ্গনটাই তো, যে যত বেশি আল্লাহ তাআলা তাকাররুফ হাসিল করবে সে তত বেশি অগ্রসর হবে। এর বাইরের আর কোনো কথা নাই, এর বাইরের আর কোনো কথা নাই। এই জন্য শুধু নফল নামাজ না, নফল নামাজ, জিকির আজকার এবং মাঝে মাঝে নফল রোজা, এগুলোর খুব এহতেমাম করা। আপনার বিশেষ করে জিকির, জিকিরকে আমরা করতে পারি না। জিকির করলে কিন্তু স্মৃতিশক্তি অনেক বাড়ে, জানেন? জিকির করলে স্মৃতিশক্তি অনেক বাড়ে। আপনারা ধরেন মাঝে মাঝে তো আমি বলবো যে আপনারা নামাজ পড়তে যাবেন, নামাজ পড়ে আসবেন, আপনারা মাসাইল মুজাকারা করতে করতে যাবেন, করতে করতে আসবেন। আবার মাঝে মাঝে এমনও করবেন, আপনি যাওয়ার সময় এবং যাওয়া আসা আপনি চিন্তা করবেন আমরা 100 বার আলহামদুলিল্লাহ বলতে বলতে যাবো, আবার বলতে বলতে আসবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখেন আসলে আমল শুরু করলে ইলমের মধ্যে বরকত, এটা অবশ্যম্ভাবী। আমল শুরু করলে ইলমের মধ্যে কি, আপনি নিজেও কল্পনা করবেন না। আগে ভাববেন যে আমি তো সারা জীবন আমার জীবনটা চলেছে এইভাবে, জীবন এখন আমল পরিবর্তন হচ্ছে কিভাবে, কিভাবে যে পরিবর্তন হচ্ছে আপনি নিজেই টের পাবেন না। কি বললাম? আপনার জীবনে কিভাবে যে পরিবর্তন ঘটবে, কিভাবে আপনি পাল্টে যাবেন, আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। এই জন্য আমরা ইনশাল্লাহ এগুলো শুধু শোনার জন্য শোনা না, এগুলো আমরা বলেন তো জিকিরের বয়ান আমরা শুনিনি, সব বয়ান কিন্তু আমরা শুনেছি, কিন্তু এখন একটু স্মরণ করিয়ে দিচ্ছি, আপনারা আমল শুরু করবেন। কথা দেন? হ্যাঁ, শুরু করবেন তো সকলে? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। এরপরে গুনাহ মুক্ত থাকা, ওটা তো আগেই বললাম, আবারও বলি, গুনাহ মুক্ত থাকা, অন্তরকেও গুনাহ মুক্ত রাখা। কারণ এই অন্তরের ভিতরেই তো আমার ইলম ঢুকবে। ওখানে যদি সবসময় আমার বদ ফিক্রি, বদ খেয়ালি থাকে, আমি যদি নাজায়েজ জিনিস নিয়ে আমি যদি কল্পনা করি, তাহলে কিন্তু ইলম দাঁড়াবে না। ইলম আপনি দিবেন কিন্তু ভিতরে তো ছিদ্র, ওই ছিদ্র দিয়ে সব পড়ে যাবে। তো এই ছিদ্রটা যেন না থাকে, এই ছিদ্র যেন না থাকে। আর গুনাহ মুক্ত থাকলে স্মৃতিশক্তি সব থেকে বেশি বাড়ে। আর গুনাহ যদি মানুষ করে তাহলে সব থেকে বেশি গুনাহ তো হবে, তার পরকাল তো খারাপ হবেই, বাকি বাহ্যিকভাবে তার স্মৃতিশক্তিতে অনেক বেশি প্রভাব পড়ে। তার স্মৃতিশক্তিতে কি অনেক বেশি প্রভাব পড়ে। দেখেন আমরা এগুলো কেন আলোচনা করছি, আমাদের যেমন আমরা ইফতায় ভর্তি হয়েছি, এই জামাতটা যেমন খুব অল্প দিনের, এবং আমাদের জীবনের দিকে যদি তাকায়, আমাদের জীবন কি অনেক বছরের না খুব সংক্ষিপ্ত কিছু সময়ের জন্য। আপনি একটু ভাবেন, আপনি একটু ভাবেন যে ধরেন আমরা গড়ে ধরে নিচ্ছি 25 বছর বয়স আপনাদের, বা 23 বছর বয়স আমি ধরে নিচ্ছি, মানুষের শরীরের শক্তি সামর্থ্য এটা ধরেন 45 বছর পর্যন্ত ভালোভাবে থাকে। কত বছর? 45 বছর। তো এখন আপনাদের হয়তো 20-22 বছর বাকি আছে, আর এর মধ্যে ঘুম, খাওয়া দাওয়া ইত্যাদি, বিবাহ শাদী, কত সময় ব্যয় হবে। এগুলো যদি বাদ দেন তো আপনি অর্ধেক করে ফেলেন। অর্ধেকও তো 12 ঘন্টা কি কাজে লাগে? লাগে না। তারপরে 12 ঘন্টা ধরে মাত্র আপনাদের 10 থেকে 11 বছর বাকি আছে মাত্র জীবনে, এই আপনার কাজ করার সময়। মাত্র কত বছর? 10-11 বছর আপনাদের বাকি আছে। তাহলে প্রতিটা সময় আমাদের কি পরিমাণ মেপে মেপে খরচ করা দরকার বলেন? একটা দিনের 12 ঘন্টা কাজে লাগানো এটা কিন্তু সহজ কথা না। এই ছুটি তো পার করে এসেছেন, বলেন তো আপনি কতটুকু সময় আপনি কাজে লাগিয়েছেন জীবনে? কয় ঘন্টা আপনি কাজে লাগিয়েছেন? আর যদি আরো কম ধরেন যে দিনে আপনি 8 ঘন্টা কাজে লাগাবেন, তাহলে আপনার তো আরো কমে আসবে। তখন দেখা যাবে যে 5-6 বছর 7 বছর আপনার জীবন আছে কাজ করার, এতটুকুই সময়, খুব সামান্য সময়। এর মধ্যে মানুষের সুস্থতা অসুস্থতা কত কিছু আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখেন। ঠিক আছে? আচ্ছা, আর এই আমল তো বলেছিলাম যে সকালে ফজরের পর 11 বার দুরূদ শরীফ পড়া, এরপর 21 বার রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি,
এটা কয়বার পড়া? 21 বার পড়া, এরপর আবার 11 বার দুরূদ শরীফ পড়া। যাত্রাবাড়ি শায়েখের এটা পরীক্ষিত আমল। এটা থেকে উনি অনেক ফায়দা পেয়েছেন, যেটা কল্পনাতীত ফায়দা পেয়েছেন। এই জন্য ইনশাল্লাহ এটা আমরাও করব। আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকেও ফায়দা দিবেন। এবং এই যে দোয়ার অর্থের দিকে যদি আমরা কল্পনা করে পড়ি, আল্লাহ তাআলা যদি আমাদের সরে সদর করে দেন এলেমের জন্য, আল্লাহ তাআলা আমাদের এলেম অর্জন সহ পুরা জিন্দেগিটা যদি আল্লাহ তাআলা সহজ করে দেন, আল্লাহ তাআলা আমাদের জবানের জড়তা যদি দূর করে দেন, বলেন তো এটা কত বড় বড় নিয়ামত। ওয়ায়াসসির লি আমরি, আমার পুরা হায়াত এখানে চলে আসছে কিনা বলেন, বলেন পুরো জিন্দেগি তো এখানে চলে আসছে। আল্লাহ যদি আমার জিন্দেগি যদি সহজ করে দেন, তো সেখানে এলেম শিখে আল্লাহ তাআলা কঠিন করে দিবেন না? এলেম শিখেও সহজ হয়ে যাবে। আমার দিনের কাজ করা এটাও সহজ হবে না কঠিন হবে? তো ওয়ায়াসসির লি আমরি এটা অনেক আম দোয়া, ব্যাপক দোয়া। এই একটা দোয়া কবুল হয়ে গেলে আপনার জীবন চমকে যাবে। একটা দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিলে কি আপনার জীবন চমকে যাবে। এবং বেশি বেশি কোরআনে কারিম তেলাওয়াত করা এবং তেলাওয়াত শোনা। তো কোরআনে কারিম তেলাওয়াত করা এটা এদের জিকির যেমন বলেছি। হাফিজ আছেন কারা কারা দেখি? হাফিজ 4-5 জন, মাশাআল্লাহ। আপনার হাফিজদের জন্য এটা অনেক সহজ। যারা হাফিজ না, তাদেরও তো কিছু না কিছু মুখস্থ আছে, সেগুলো আপনারা মাঝে মাঝে তেলাওয়াত করবেন মুখস্থ, এবং শেষ রাত্রে উঠে আপনারা কোরআন তেলাওয়াত করবেন। ঠিক আছে? এবং সুস্থ থাকার জন্য বেশি বেশি দোয়া করা, এটা আমরা মার্কাজুদ দাওয়ায় অনেক বেশি দেখেছি। এমন কোনো দোয়া হয় না যেখানে সুস্থতার জন্য দোয়া করা হয় না, এরকম আপনারা হয়তো খুব বেশি দেখে থাকবেন না। ওখানে যতবারই দোয়া হয় ততবারই কি এই দোয়া হয়, ইয়া শাফিয়াল আমরাজ ইশফি আনতা শাফি লা শাফিয়া ইল্লা আনত ওয়ালা শিফা ইল্লা শিফাউক ফাশফি শিফাআন লা ইউগাদিরু সাকমা আযহিবিল বা'সা রাব্বান নাস ইশফি আনতা শাফি লা শাফিয়া ইল্লা আনত ওয়ালা শিফা ইল্লা শিফাউক ফাশফি শিফাআন লা ইউগাদিরু সাকমা। আমরা এই দোয়া যতবার ওখানে দোয়া হয়েছে, যতবার হুজুরা যদি দোয়া করেন এই দোয়া থাকতো, ছাত্ররা যদি দোয়া করতো তো এই দোয়া ওখানে থাকতো। দিনে কয়েকবার এই দোয়াটা হয়, ফজরের পরে হয়, আসরের পরে হয়, ঈশার পরে হয়। বুঝতে পেরেছেন? তো আমরা সুস্থতার জন্য বেশি বেশি দোয়া করব। আমরা তো এগুলো বুঝি না, আমরা মনে করি যে এলেম শিখেছি, আমার আর কিছু দরকার নেই। আচ্ছা বলেন তো, আপনি এলেম শিখেছেন অনেক কষ্ট করে, অনেক বছর ব্যয় করে, এখন আপনি এলেম শেখার পরে আপনার শরীর শেষ। এলেম শেখার পরে আপনার শরীর কি? শরীর শেষ। আপনি খাওয়া দাওয়া ঠিক মতো করেননি, আপনি শরীরের যত্ন নেননি, একটা শরীর কিভাবে ঠিক থাকে সেই ব্যবস্থাও গ্রহণ করেননি, বা ফারেক হওয়ার পরে কিছুদিন ভালো ছিল, আস্তে 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 খারাপ হতে গেছে। আপনি উচ্ছৃঙ্খল জীবনযাপন করেছেন। উচ্ছৃঙ্খল মানে আমি বুঝাচ্ছি যে আল্লাহ তাআলার স্বাস্থ্য আমাদের তো দিয়েছেন, বলেন তো এটা কি হেফাজত করা আমাদের দায়িত্ব না? এই স্বাস্থ্য কি করলে ভালো থাকে, কি করলে মানে খারাপ হয়, সেটা কি জানা আমাদের কর্তব্য না? আমরা ডাক্তার না, কিন্তু আমাদের তো একটা শরীর আছে, এইটা তো আমাকে বাঁচাতে হবে। যেমন আমরা সাধারণ মানুষকে বলি না যে বাবা ঠিক আছে, তুমি মানুষকে এই দিন বোঝানোর দরকার নেই, কিন্তু তুমি নিজের দিনটা মানো, কারণ তোমার তো একটা আখিরাত আছে, সেখানে তো তোমার জবাব দিতে হবে। আমরা ডাক্তারদেরকে এটা বলি কিনা? তো এটা আমাদের ক্ষেত্রেও তো প্রযোজ্য। শরীর তো একটা আছে, আমরা দিন শিখেছি, তো আমাদের কি শরীর সম্পর্কে জানার দরকার নাই? যদি আমরা না শিখি, তাহলে আমরা আমাদের শরীরকে তো চালাতে পারবো না। কত মানুষ অল্প বয়সে মারা যাচ্ছে কিনা? হ্যাঁ, এটা হায়াত মওত, এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার হাতে। কিন্তু এটা এটা হেফাজতের দায়িত্ব তো আমাদের ছিল। যদি এমন হয় যে কোনো অবহেলার কারণে আমার জীবন নষ্ট হলো, তো এটা তো অনেক বড় সমস্যা। তো শরীর আল্লাহ তাআলা দিয়েছেন, এটা হেফাজত করা, এটা সুস্থ রাখা, এটা কিন্তু আমাদের জিম্মাদারি। এই জন্য এটা আমাদের শিখতে হবে। এখানে কোনো অবহেলা, এটা কোনো বুজুর্গি না। শরীরের ব্যাপারে অবহেলা, এটা কি না? কোনো বুজুর্গি না। এখানে আমাদের জানতে হবে যে কোন রোগ হলে
কি চিকিৎসা করতে হয়, কোন রোগ হলে ডাক্তারের কাছে যাইতে হয়, কোন রোগ হলে এটা এমনিতেই ভালো হয়, কোন রোগকে কি পরিমাণ গুরুত্ব দেওয়া উচিত সেটা আমাদের জানতে হবে। বুঝতে পেরেছেন? এবং চিকিৎসা ব্যবস্থা অনেক সময় ডাক্তাররা একটা চিকিৎসা দেয়, তো সেখানে আমরা অন্যায়ভাবে মনে করি যে না ঠিক আছে এটা আমার মোটেও দরকার নেই, এটা ডাক্তাররা বলেছে সব কি মানতে হয় নাকি? কিন্তু এমন এমন ভুল আমরা অনেক সময় করে ফেলি যেটা আসলে সারাটা জীবন, একটা জীবন দিয়ে আমাদের সেটা কি দিতে হয়, মূল্য দিতে হয়। এই জন্য এইসব বিষয়ে আমাদের একটা সঠিক দৃষ্টিভঙ্গি এটা থাকা উচিত, এবং এই ব্যাপারে মুস্তাকিল কোনো যদি কোর্সের ব্যবস্থা হয় সেটা করা উচিত, বা মোটামুটি একটা খোঁজ খবর রাখা উচিত। আমার একটা নিয়ত আছে যে তালিবুল ইলিমদের স্বাস্থ্য সচেতনতা কিছু লেখনী জমা করাও আছে, লেখার ইচ্ছাও আছে, পূর্ণাঙ্গ একটা ছোটখাটো রিসালা। আপনাদের কাছে দোয়া চাই যে আল্লাহ তাআলা যেন সহজ করেন। সেখানে এই বিষয়টাই ফোকাস দিয়ে মোটামুটি জরুরি বিষয়গুলো, একটা মানুষের জীবনে তার শরীরকে ভালো ভালো রাখার জন্য কি কি করণীয়, কি কি বর্জনীয়। দেখা যাচ্ছে কারো বুক ব্যথা করছে, তো কোন ব্যথা, মানে হার্টের ব্যথা, কোন ব্যথা আপনার গ্যাসের ব্যথা, এটাও তো একটু মোটামুটি বোঝা উচিত। মাজা ব্যথা, তো কোন ব্যথা এটা কিডনি সমস্যা হওয়ার ব্যথা, কোন ব্যথা এমনি এমনি ব্যথা, হাড়ের ব্যথা, সেটাও তো আপনার বোঝা উচিত। অনেক বড় বড় রোগ আছে, তো সেগুলোর লক্ষণ কি? অনেক লক্ষণ কিন্তু মানুষের শরীরে প্রকাশিত হয়, সেটা খেয়াল করে না। কিছু হইলে গ্যাসের বড়ি খায়, কিছু হইলে কি হয়, মাজা ব্যথা করছে গ্যাসের বড়ি খায়, বুক ব্যথা করছে কি খায়, গ্যাসের বড়ি খায় আর নাপা খায়। তো এগুলো আমাদের মোটামুটি, আমরা তো আর বিশেষজ্ঞ না, ডাক্তার না, কিন্তু ওই ডাক্তাররাই তো এগুলো, আমরা যেমন দিন মানুষকে বোঝাই, ডাক্তাররাও কিন্তু অনেক তারা মহাজারা লেকচার ইত্যাদি এগুলো কিন্তু দিয়ে থাকে। তো অন্তত তাদের কিছু বক্তব্য এক জায়গায় করে আমাদের অন্তত বেসিক নলেজটা আমাদের থাকতে হবে। আমরা যদি একেবারে এখানে সম্পূর্ণ মানে অজ্ঞ থাকি, এটা অনেক বড় সমস্যা। অন্তত বেসিক লেভেলের স্বাস্থ্য সচেতনতা এটা আমাদের জানা থাকা দরকার। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমরা এর উপরে ভিত্তি করে আমরা ওষুধ খাবো না, আমরা এটার উপরে ভিত্তি করে আমরা পুরোপুরি চিকিৎসা গ্রহণ করব না, বাকি বেসিক তো আমার জানা থাকা দরকার। কি এখানে জিকিরের বিষয় আছে, ওটা তো আগে বলাই হলো। আরো কিছু দোয়ার কথা আছে, দেখেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া শিফাআ মিন কুল্লি দা। এই দোয়াগুলো বেশি বেশি করা উচিত, সময় পাইলে এগুলো কি করা উচিত। আল্লাহুম্মা ইফতাহ মাসামিআ কলবি ওয়ারযুকনি তাআতাক ওয়া তাআতা রাসূলিক ওয়া আমালান বিকিতাবিক। দেখেন কত গুরুত্বপূর্ণ দোয়া। এরপর আরেকটা দোয়া তো বলেছিলাম আগের দিন, আল্লাহুম্মা আগনিনি বিল ইলম ওয়া যায়্যিননি বিল হিলম ওয়া আকরিমনি বিত তাকওয়া ওয়া জাম্মিলনি বিল আফিয়া। এর কি অর্থ? এটা প্রতি নামাজের পর 3 বার করে পড়বেন। এটাও যাত্রাবাড়ী সাহেব বলেছেন, এটাতে উনি অনেক ফায়দা পেয়েছেন। আল্লাহুম্মা আগনিনি বিল ইলম, আল্লাহ ইলমের মাধ্যমে আমাকে সবার থেকে মুস্তাগনি করে দেন, যে ইলমের জন্য অন্য কাছে যেন আমার আর না যাওয়া লাগে, আমি নিজেই যেন বুঝতে পারি, কিন্তু এর অর্থ এটা না যে আমি অন্যের কাছে যাব না, আমি জিজ্ঞাসা করব না, ইলমের জন্য মুজাকারা করবো না, এই অর্থ না। বাকি আমি যেন পুরো নির্ভর না হয়ে পড়ি। অনেক আলেম আছেন না, যে কোনো মাসলা আসলে আরেকজনের শরণাপন্ন হয়, নিজে ফতোয়া দিতে পারে না। হ্যাঁ, এটাও কিন্তু ভালো, ভুল ফতোয়া দেওয়ার তুলনায় এটা কিন্তু অনেক ভালো। বুঝতে পেরেছেন? তো এই জন্য এই দোয়া আমরা করবো যে আল্লাহ এই মাসলাগুলো আমি যেন নিজে সমাধান করে আমি ফতোয়াটা দিতে পারি, আমি যেন আরেকজনের মুখাপেক্ষি না হই। আল্লাহুম্মা আগনিনি বিল ইলম ওয়া যায়্যিননি বিল হিলম, আল্লাহ আমাকে সৌন্দর্যমণ্ডিত করুন। বিল হিলম কিসের মাধ্যমে? ধৈর্য, আপনার হিকমত, প্রজ্ঞা, এগুলোর মাধ্যমে। ওয়া আকরিমনি বিত তাকওয়া, আল্লাহ আমাকে সম্মানিত করেন তাকওয়ার মাধ্যমে, অর্থাৎ তাকওয়া আমাকে দান করেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলা বলেছেন তোমাদের মধ্যে সবথেকে সম্মানিত কে? সবথেকে বেশি যে তাকওয়াবান, সেই হলো তোমাদের মধ্যে সবথেকে বেশি সম্মানিত। ওয়া জাম্মিলনি বিল আফিয়া, আল্লাহ আমাকে আপনি শোভা দান করেন
আফিয়তের মাধ্যমে। আফিয়ত মানে সব ধরনের নিরাপত্তা, সেটা শারীরিক সুস্থতা, সেটা চারিত্রিক পবিত্রতা, সেটা আপনার অন্য শত্রু থেকে নিরাপত্তা, খাদ্যের নিরাপত্তা, যে কোনো নিরাপত্তা, আপনার রিজিকের নিরাপত্তা। অর্থাৎ এই একটা দোয়ার মধ্যে আপনি যদি ব্যাপকতা চিন্তা করেন, তো সব কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে? তো দেখেন এই দোয়াগুলো আমরা কেন করি না? এখন একটু নিজেদের মধ্যে আফসোস হচ্ছে না? বলেন তো, এই দোয়াগুলো যদি আল্লাহ তাআলা কবুল করে নেন, আমাকে কেউ আটকাতে পারবে? আমাকে কি পিছনে ফিরে তাকাতে হবে বলেন? এর মধ্যে সব রয়ে গেছে। এরপরে বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা নূরাল ফাহম ওয়া আউযু বিকা মিন যুলুমাতিল ওয়াহাম, এই দোয়া করবেন। এরপর এটা বলবেন ইয়া মুকাল্লিবাল কুলুব সরিফ কুলুবানা আলা দীনিক ওয়া তালাবিল ইলম। বিশেষ করে এই দোয়াটা যখন ঢাকাতে পড়াশোনা করতাম, দীর্ঘ ৮ বছর পড়াশোনা করেছি ঢাকাতে। তো বাড়ি থেকে যখন যাইতাম অনেক খারাপ লাগতো, বাসে যখন উঠতাম। এবং আমাদের সময় তো অনেক কষ্ট করেই যেতে হতো। পদ্মা ব্রিজ তো ছিল না ওই সময়, ফেরি পারাপার আপনার 24 ঘন্টাও লেগে যেত, 18 থেকে 24 ঘন্টা লাগতো শীতকালে। আর এমনি সময় 10 থেকে 14 ঘন্টা, 15 ঘন্টা তো স্বাভাবিক ছিল। অনেক কষ্ট হতো, খারাপ লাগতো। তো আমি বিশেষ করে এই দোয়াটা বেশি বেশি করতাম, ইয়া মুকাল্লিবাল কুলুব সরিফ কুলুবানা আলা দীনিক ওয়া তালাবিল ইলম। এবং পরেরটা আছে ইয়া মুসাব্বিতাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক ওয়া তালাবিল ইলম। এই দুইটা দোয়া পড়লে বিশ্বাস করেন মনের মধ্যে মানে একটা প্রশান্তি, একটা ভালো লাগা, এলমের প্রতি একটা টান অনুভব হওয়া, এগুলো হতো, মনটা স্থির হয়ে যেত। বুঝতে পেরেছেন? এরপরে আল্লাহুম্মা নাওয়ির কলবি বিনুরিল ঈমানি ওয়াল ইলম, আল্লাহুম্মা আমলা কলবি বিনুরিল ঈমানি ওয়াল ইলম। এগুলো দেখেন প্রত্যেকটা কিন্তু কাজের দোয়া। এরপরে ইয়া ওয়াহাবু, এই দোয়াটা আপনারা পড়বেন। কি? ইয়া ওয়াহাবু, এটা আমার কাছে অনেক বেশি আমল হয় এই দোয়াটা। ইয়া ওয়াহাবু মানে হে এলেম দানকারী, হে রিজিক দানকারী, হে রহম দানকারী। আপনি ইয়া ওয়াহাবু বলে কি করবেন? যেমন মানুষ অসুস্থ হলে একটা আমল আছে না, ইয়া সালামু পড়া, তাহলে আল্লাহ তাআলা আরোগ্য দান করেন। তো এখানে কি পড়বেন? ইয়া ওয়াহাবু, ইয়া মুগনি, ইয়া সালামু, এগুলা দিয়ে আপনারা দোয়া করবেন। এরপর এই দোয়াটা রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। দেখেন আমরা যে ইলম শিখছি, আমাদের এই কলব আল্লাহ তাআলার 2 আঙ্গুলের মধ্যে কিনা, আল্লাহ তাআলার হাতে কিনা। তো যে কোনো সময় কিন্তু আমরা গুমরাহ হয়ে যেতে পারি, আল্লাহ তাআলার বিশেষ রহমত যদি আমাদের না থাকে। এই জন্য আমরা এই দোয়াটা বেশি বেশি পড়বো, যে আমরা যদি গুমরাহ হয়ে যাই, আমাদের থেকে কপাল পোড়া কিন্তু আর কেউ নাই। সারাটা জীবন কিন্তু দিনের পথে ব্যয় করলাম, এখন যদি আল্লাহ তাআলা আমাদেরকে গুমরাহ করে দেন, বলেন তো এর থেকে হতভাগা মানুষ আর কি থাকবে দুনিয়ায়? বলেন থাকবে? থাকবে না। এই জন্য এই দোয়াটা আমরা খুব বেশি পরিমাণে পড়বো। এরপরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটা পড়বো। তারপর রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা ওয়া আখতানা, এই দোয়াটা আমরা পড়বো। এছাড়াও কোরআনের যত ভালো ভালো দোয়া আছে এগুলো খুঁজে খুঁজে বের করে আমরা এই দোয়াটা করব। বুঝতে পেরেছেন? এরপরে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, এই দোয়াটা আমরা পড়বো। ঠিক আছে? অর্থাৎ যত বেশি দোয়া করবেন, আসলে আপনি আপনার কিভাবে বলবো, আপনি একটু আমল শুরু করেন, তারপর আমাকে বলেন। তো ইনশাল্লাহ আজকে থেকে আমাদের একটা, আমরা সকলকে একটা নতুন জীবন আমরা চাই, দেখতে চাই। আপনার কথাবার্তা, আপনার চলাফেরা, আপনার উঠা বসা, সব কিছুর মধ্যে কিন্তু সেই পরিবর্তনের ছাপটা থাকবে। থাকবে কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে ইলমের জন্য কবুল করেন, দিনের সাচ্চা খাদেম আল্লাহ তাআলা আমাদেরকে বানান। তো আমরা ইনশাল্লাহ আগামী মজলিসে কিছু অভ্যাস নিয়ে আলোচনা করব, এরপর পড়ার কিছু কৌশল নিয়ে, এবং সর্বশেষ কিছু খাদ্যাভ্যাস নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।